আমার পরিবারটা মারা গেছে, যা ডেলিভারিতে মারা গেছে বাবা। কতদিন হলো আপনি ভব করে ঘুরে বেড়াচ্ছেন রাস্তাঘাটে বলেন? বাবা রে, এই কথা কইলে কি বাবা, কষ্ট মনে যে একটা কষ্ট, জ্বালা যন্ত্রণা, এটা একমাত্র আল্লাহ রাসূলটা ছাড়া কেউ দেখেন দেবো না বাবা। আমার ভিতরে যে একটা কষ্ট, আমার আম্মায় একটা বিয়া করেছে আমার আম্মা, ঠিক আছে। আমি এমন একটা লোক বাবা, আমি মাথার গাম পায়ে ফালাইয়া আমি অন্য ধরনের সরকারে বলেন যে আপনার আসলে কিসের কষ্ট, এটা আপনি আমাকে বলেন। কষ্টটা আমার পরিবারটা মারা যাওয়ার পরে। মানে আপনার বউ মারা যাওয়ার পর? জি 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 জি। বউ মারা গেছে কত বছর, না কত বছর হলো? তো 10-11 বছর। 10-11 বছর। তারপর থেকে আপনি ভব ঘুরে বেড়াচ্ছেন? হ্যাঁ, বৃহস্পতিবার দিন আমি যাই কেল্লায়, কেন আমার ওইখান ছাড়া আমার ভাল লাগে না। কোন কেল্লায় যান? খড়মপুর আখোগা। খড়মপুর আখোগা আগরা। তা আমি আমার ধ্যানে থাকি, যার যার ধ্যানে এই থাকে বাবা, আমি ওই ধ্যানে নাই। আমি 100 গজ দূরে থাকি বাবা। আমার 10টা পাগল ভাই আছে, তারাও খায় না। আপনি খান না, আমিও খাই না। আপনি ধ্যান করেন না? না, আমার সাথে যারা থাকে এরা কেউ সিদ্ধি পানি খায় না। আমার তো আইডি কার্ড নাই, কি আইডি কার্ডটা হারিয়ে গেছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ স্বপন। বাড়ি কোথায় আপনার? বাড়ি হইলো মাদারীপুর, কালকেনি থানা। মাদারীপুর কালকারি থানা। আমি ঢাকায় আছি আজকে প্রায় 15 থেকে 20 বছর। আমি অতি ফার্স্টে যেদিনকার ঢাকা শহরে আসি, আমি একটু কষ্ট আছিলাম। কিসের কষ্ট আপনার বলেন তো? এই যে থেকে চাইয়া খাইতে গেলে লজ্জা করে, ই করে। এখন তো আত্ম আমার ঠিক আছে। আমার কাপড়টা খুলাইলে খালি যে খাঁচা আছে না, খাঁচাটা দেয়া যাবে। আমার কামের যে কাজটা যে করবো আমি, এই কাজে কোনো আমার নাই, শক্তি নাই আর কি। বুঝতে পারছি, ঠিক আছে। 1 নম্বরে হইলো এটা। 2 নম্বরে আমি খুঁজা মাইজা খাইয়া আমি যাই পাই বৃহস্পতিবার দিন আমি যাই কেল্লায়, কেন আমার ওইখান ছাড়া আমার ভাল লাগে না। কোন কেল্লায় যান? খড়মপুর আখোগা। খড়মপুর আখোগা আগরা। তা আমি ওইখানে যাইয়া মাজার মাজারে, হ্যাঁ, কেলাসা। মাজারের কার মাজার ওটা? কেলাসা। কেলাসের মাজার। ওইখানে যাইয়া আমি, ওখানে আমার বাসা আছে। বাজারের ভিতরে? মাজারের সামনে আমার বাসা আছে, ওখানে আশেপাশে বাসা আছে না। থাকেন কোথায়? ওইখানেই থাকি। তা আমি আসি। পরিবারে কতজন থাকে? আমার এখানে পরিবার নাই। আপনি পরিবার পরিজন নাই? না, আমি ওখানে না, আমি ছেলে মেয়ে বিয়া দিয়ে দিচ্ছি। ছেলে মেয়ে বিয়ে দিয়েছেন? আমি ওইখানে একাতে বউ নাই, বউ মারা গেছে। তা আমি ওইখানে একা থাকি, বাসা একটা লিয়া। আমার বাসার ভিতরে সব আছে। আমার ঘরের মধ্যে আসন আছে, আমি নিজে আসন নিজে ঘরে লাগাইছি। আমি যদি আমার মোবাইলটা, আসন বলতে কি বুঝেন? আসন বলতে অনেক অনেক কিছু। আমি এটুকু জানি যে যেখানে ধ্যান ধারণা করার একটা জায়গা, একটা ধ্যান আছে না। হ্যাঁ, ধ্যান করে। আপনি কি ধ্যান করেন? আমার কোনো ধ্যান নেই। আমি ওই যে আসলে বসেন কেন? আমি বসি, এটা আমার সময় মতন আমি বসি। মানে আপনার সময় মতো? আমি কেউ ইচ্ছা মতন আমি বসি না, আমার মন চাইলে আমি বসি। আমরা আল্লাহ রাসূলের নামের উপরে আমি সারাদিনে যদি আমি একবেলা খাওয়া হয়, আমার আল্লাহ রাসূল আমার এটা কবুল করে। কখন খাওয়া হয়? এই দরবারে খাই, তবরক খাই, লঙ্কর খাই, খিচুড়ি মিচুড়ি খাই। আর আমি চলাফেরা করতে পারি না, আমার একটু সমস্যা। আমি বৈশাই এক জায়গায় বসেছি, আমার পেটটা যেন আমার চলে, আমি ওরকম ভাবে আমি একটা চাই। অবশ্যই চলবে, একটা ব্যবসা করে। এখানে বড় ভাই আছে সাব্বির, ও অনেক দোকান করে। এরুকি আমি চাইলে আমি খুশি, কোনো নেশা করি না দাদা। এটা আপনি আমাকে বলেন, তাহলে আপনার জন্য আমি সাহায্য। আমি কোনো নেশা করি না, একমাত্র বিড়ি সিগারেটটা খাই। না না, এটা বাদ দিয়ে আমি কোনো নেশা পানি করি গাঞ্জা না। না, আপনি যে বললেন যে সিদ্ধি খাওয়া, যারা খায় তাদের সামনে আমি বসি না। গাঁজা খাওয়ার ভালো দিক কোনটা আর গাঁজা খাওয়ার খারাপ দিক কোনটা? গাঁজাটা খাওয়া হলো খারাপ। হ্যাঁ, আবার অনেকে বলে যে খাইলে বালা থাকে, তা আমি ওপর উপরে কি বালা থাকে, বালা থাকে। ওখানে পাগল পুকুর তো পুকুর আসতে বাবা। তা আমি আমার ধ্যানে থাকি, যার যার ধ্যানে এই থাকে বাবা, আমি ওই ধ্যানে নাই। আমি 100 গজ দূরে থাকি বাবা। আমার 10টা পাগল ভাই আছে, তারাও খায় না। আপনি খান না, আমিও খাই না। আপনি ধ্যান করেন না? না, আমার সাথে যারা থাকে এরা কেউ সিদ্ধি পানি খায় না।
বাসা ভাড়া দেওয়া লাগে, সবার লেগে 1000 টাকা, আমার লেগে 500 টাকা ভাড়া দেয়। তোমার জন্য 500 টাকা ভাড়া। জি, আমার লেগে একটু ছাড় দেয়। কয়দিন তুমি- থাকেন মাসে আপনি ওখানে? আর আপনি ওইখানে এই যে যতদিন আমি ওখানে ছিলাম এতদিন ধরে আমি ওখানে থাকি। আপনি পরিবার থেকে কবে থেকে বিচ্ছিন্ন হয়েছেন? আমার পরিবারটা মারা গেছে, যা ডেলিভারিতে মারা গেছে বাবা। কতদিন হলো আপনি ভব করে ঘুরে বেড়াচ্ছেন রাস্তাঘাটে বলেন? বাবা রে, এই কথা কইলে কি বাবা, কষ্ট, মনের যে একটা কষ্ট, জ্বালা যন্ত্রণা, এটা একমাত্র আল্লাহ রাসূলটা ছাড়া কেউ এটা দেখেন যাবো না বাবা। আমার ভিতরে যে একটা কষ্ট, এই আচ্ছা, কষ্টটা কিসের কষ্ট আপনি এটা আমাকে ভেঙে বলেন, কিসের কষ্ট? আমি, আমার আম্মায় একটা বিয়া করেছে আমার আম্মা, ঠিক আছে। আমি এমন একটা লোক বাবা, আমি মাথার গাম পায়ে ফালাইয়া আমি অন্য ধরনের শর্টকাটে বলেন যে আপনার আসলে কিসের কষ্ট, এটা আপনি আমাকে বলেন। আপনার মায়ের কষ্টটা আমার পরিবারটা মারা যাওয়ার পরে। পরিমাণে আপনার বউ মারা যাওয়ার পর? জি 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 জি, বউ মারা গেছে কত বছর, না কয় বছর হলো? তো 10-11 বছর। 10-11 বছর। তারপর থেকে আপনি ভব ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, আসলে বলছেন- সাধু বলতে আবার আরেকটা আছে। আপনি সিদ্ধির সাধু কথা অনেক বলতেছিলেন, সিদ্ধির কথা বলতেছিলেন একটু আগে, হ্যাঁ? তো সিদ্ধির ভালো খারাপ দিক দুটোই বলতেছিলেন। তো আমি আপনার কথা শুনে সিদ্ধি আচ্ছা, আপনি যারা আপনার খায় বলবেন? তারা মাথায় একটু লেলেস ঠিক থাকে। সিদ্ধি যারা খায় সব কিন্তু আবার খারাপ না। সিদ্ধি এমন একটা জিনিস, খাইয়া একটু মাথার টেরে পাগলার একটু হ্যাং করে ঠান্ডা থাকে, ঠিক আছে। তো অগর থেকে আমি 100 গজ দূরে থাকি, এটি ভিত্তি আমি নেই। যেহেতু সিদ্ধি খেলে আপনি বলতেছেন যে ভালো থাকে মানুষ, তাহলে আপনি খান না কেন? না, আমি এটি বাবা বিরত বাবা, আমি এটি খাই না। তো আপনি এটা খান না? আমার শরীরের কুলাইতেছে আমি আমি দরবার আমি নামাজ কালাম পড়েন, মাথায় টুপি দিয়েছেন, পাঞ্জাবি পরেন, মাথায় নামাজ কালাম? বাবা নামাজ কেউ রেখে দেয় পড়তে। না না, দেখা করতে হ্যাঁ, আমি পড়ি। আমি আপনারে বলছি হ্যাঁ যে আমি আপনি পড়ি, পড়েন, হ্যাঁ আমি পড়ি, টুপি মাথায় আছে, সত্য কথা হ্যাঁ আমি বলুন। পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ হ্যাঁ পড়েন? পড়ি, আমি নামাজ পড়ি। পাঁচ ওয়াক্ত নামাজ আমি পড়েন? শুক্রবার জুম্মা নামাজ পড়ি, সব পড়ি। শুক্রবার তো জুমার নামাজ সবাই হ্যাঁ পড়ে, বাবা, প্রতি আমি- ওয়াক্ত নামাজ পড়েন? আমার কথা শুনো, আমি বেশি কথা বলতে আমার সমস্যা, গলা একটু আমার সমস্যা।